আসসালামু আলাইকুম সবাইকে। সো রিয়েল প্রক্সি সাপোর্টে বা রিয়েল প্রক্সি যে বট আছে এই বটে টোটালি বট সম্পর্কে ডিসকাশন করে দিই। অনেকে যারা নতুন আসেন বোঝেন না কীভাবে আইপি বানাইবেন বা রিচার্জ করবেন বা বটে সাইন আপ করবেন। সো কথা না বাড়িয়ে চলুন বটে যাই। সো যখনই আপনারা রিয়েল প্রক্সি বটে ঢুকবেন, ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে। সো আপনারা যারা সাইন আপ করতে পারেন, সো এখানে সাইন আপ ক্লিক করবেন বা মেনু থেকে শুধুমাত্র যে স্টার্ট বাটন আছে এটা ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে অপশন আছে, সো এখান থেকে সাইন আপ করবেন। আমি একটা মেইল টেম্পোরারি নিয়ে নিই। আর আপনারা চেষ্টা করবেন যে মেইলটা হচ্ছে আপনাদের রিয়েল মেইল বা জিমেইল হোক, আউটলুক হোক, এগুলোতে সাইন আপ করা যাবে। তাহলে পরবর্তী সময়ে যে কোনো পাসওয়ার্ডের সমস্যা হলে আর কোনো ইস্যু হবে না আপনাদের। আর পাসওয়ার্ডে শুধুমাত্র আপনারা এগুলো ইউজ করবেন, ঠিক আছে? এই যে অ্যাড হ্যাশ এগুলো ইউজ করার দরকার নেই। এগুলো কী করলো, প্রথমে আপনার নেবে, পরবর্তী যখন আমরা লগ আউট করে লগ ইন করতে যাবেন তখন ওটা দেখাবে যে ইরোর পাসওয়ার্ড বা আনএক্সপেক্টেড পাসওয়ার্ড এরকম দেখাবে, ঠিক আছে? সো তাহলে এটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের মেইল একটা কোড যাবে। সো কোডটা আমরা এখানে পেয়ে গেছি, 547299। আচ্ছা, আমাদের এখানে এটা আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, সাইন আপ করা। সো এখানে যদি আমি মাই প্রোফাইলে ক্লিক করি তবে দেখুন আমাদের এই যে মেইলটা শো করছে। এখানে আমাদের কারেন্ট ব্যালেন্স এখন কত, 0, যেহেতু আমাদের রিচার্জ এখন পাওয়া না, রিচার্জ করতে হবে। সো আস্তে আস্তে আমি বলি, শেষ করি। এই যে এখানে দেখেন শেষ। এখন আমাদের প্রথম পালা হচ্ছে যে আমাদেরকে রিচার্জ করতে হবে। সো রিচার্জ করার আগে চলুন আমরা দেখিনি যে আইপির দাম কোনটা কত, ঠিক আছে? সো এখানে যখন প্রাইস বাটনে ক্লিক করব, প্রাইসেস বাটনে ক্লিক করবো, আমাদের এখানে একটা প্যাকেজ দেবে। এখানে দেখেন গোল্ডেন প্যাকেজ আছে 2 ঘন্টার জন্য 25 সেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইউএস ডলার হিসেবে বা বাইন্যান্স ডলার হিসেবে আমরা হিসাব করি 25 সেন্ট। 12 ঘন্টার জন্য 45। এইভাবে দেখেন এখানে পুরো 30 দিন, এটা 30 দিনের প্যাকেজ আছে। এটা হচ্ছে 14.5 বা 14.50 ডলার। এরপরে আছে সিলভার প্যাকেজ। সিলভার প্যাকেজে 7 দিন এবং 30 দিন আছে। আচ্ছা, এইবারে দেখেন যে এখানে গোল্ডেন এবং সিলভারের ভিতরে কিছু পার্থক্য আছে, আমি আপনাদেরকে লাইভলি দেখাই দিই। সো আবার স্টার্টে ক্লিক করলাম, করে নিউ প্রক্সিতে এসে আমরা গোল্ডেনে প্রথমে ক্লিক করে দেখি আমাদের কি আছে। গোল্ডেনে দেখেন আমাদের ইউএসএ, জার্মানি, তারপরে ইউকে, ফ্রান্স, এরকম টোটালি হচ্ছে আমার 9টা কান্ট্রি আছে। সো সবথেকে বেশি আছে ইউএসএ, দেন হচ্ছে ইউকে, তারপরে হচ্ছে কানাডাতে মোটামুটি ভালো একটা সার্ভার আছে। এখানে টোটাল আমার 18টা সার্ভার আছে কানাডাতে। ইউকেতে আছে হচ্ছে অ্যাভারেজ, ইউকে সরি ইউএসএতে আমাদেরকে 220+ মেবি আছে, সঠিক মনে নেই। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি আবার গোল্ডেন থেকে যদি সিলভারে ক্লিক করি, সিলভারে দেখেন কেন প্রাইস কম। সিলভারে দেখেন শুধুমাত্র ইউএসের কয়টা আইপি আছে এখানে দেখলে বুঝবেন, 5G টি-মোবাইল এবং 5G AT&T। এখানে টোটালি 18টা পোর্ট অ্যাড করা আছে, ঠিক আছে? সো এই জন্যই সিলভারের দামটা কম। তো আপনারা যারা সার্ভে করেন বা অফারের কাজ করেন বা সিপিএ মার্কেটিং করেন বা ফেসিভ এফেক্ট সাইন আপ অনেকেই করেন, সো আপনারা অলওয়েজ গোল্ডেনের আইপিটা ইউজ করবেন, ঠিক আছে? সো এবার আসেন আমরা রিচার্জ করি। সো আমরা আবার স্টার্টে ক্লিক করলাম, করে এখানে আমরা রিচার্জ বাটনে ক্লিক করি। তো দেখেন এখানে প্রাইসেস একটা বাটন আছে, যে এখানে আপনি দেখে নিতে পারেন যে আমার কতটুকু টাইমের আমি নেব। তো আপনারা এখানে কি করতে পারেন, আপনার এখানে এক্স্যাক্টলি যে আমার এই অ্যামাউন্টটা রিচার্জ করতে হবে এরকম না। আপনি চাইলে $2, $4, $5 রিচার্জ করে রাখতে পারেন। সাপোজ আপনার মনে করেন প্রতিদিন হচ্ছে একদিনের আইপি লাগবে, তো আমি চাচ্ছি না প্রতিদিন আমি রিচার্জ করি, একবার আমি $5 রিচার্জ করে রেখে দিলাম। সো $5 রিচার্জ করলে কি হয়, অ্যাডমিন আপনাকে বোনাস দেবে একটা। সাপোজ আপনি $5 রিচার্জ করলেন, আপনার এই $5 সাথে আরও 50 সেন্ট এক্সট্রা দিয়ে দিল, এটা হচ্ছে একটা বোনাস থাকে। সো আচ্ছা আসেন আমরা এখানে দেখি পায়ের আছে, আপনি পায়ের দিয়েও রিচার্জ করতে পারেন। এই যে পায়ের আইডিটা আছে, এটা এই আইডিটা কপি করে নিয়ে পায়েরে গিয়ে আমাদের আইডি এই আইডিতে ট্রান্সফার করে দেবেন। করে যেখানে লেখা আছে মেক শিওর পেমেন্ট, যারা বুঝেন তো বুঝেন, আবার আমি বাংলাতে বলি। সো আমি ভাই বাঙালিতে আসি। এই প্যাডিতে পেমেন্ট করুন এবং পেমেন্টের স্ক্রিনশট আর আপনার বটের মেইল, এই যে বটের যে মেইলটা যেটা দিয়ে আমরা সাইন আপ করলাম, এটা হচ্ছে এই যে নিচে একটা আইডি আছে রিয়েল প্রক্সি রিচার্জ, এখানে আমরা হচ্ছে ইয়ে করতে পারি। এখানে এসে আমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো, আমি পরে দেখাচ্ছি। সো আবার আমরা যাই, এখানে প্যাড দেখলাম, এখানে এলটিসি আছে, যারা ম্যানুয়ালি এলটিসি সেন্ড করতে চান, ট্রাস্ট ওয়ালেট, কয়েনমো,
আর কি যেন ওয়ালেট আছে, এগুলো থেকে আপনার এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেন্ডিং করবেন, করে আবার স্ক্রিনশট সেম একইভাবে। এখানে বাইন্যান্স আছে, মোস্ট অফ পিপল আমরা বাইন্যান্স ইউজ করি, বাইন্যান্সের আইডি আছে, বাইন্যান্সের মেইল আছে, যে কোনো একটা নেবেন, নিয়ে সেন্ড করে স্ক্রিনশট দিয়ে দেবেন। এরপরে সিলো আছে, ক্রিপ্টো অটো আছে। ক্রিপ্টো অটোটা সম্পর্কে একটা আলোচনা করি। আচ্ছা, ক্রিপ্টো এখন ধরেন এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার রিচার্জ হবে, কাউকে বা কোনো অ্যাডমিনের সাহায্য নিতে হবে না। সাপোজ আপনি এখানে যদি এলটিসি রিচার্জ করতে চান, তাহলে আপনার মিনিমাম $2.5 বা 2.25 রিচার্জ করতে হবে। এর বাইরে আপনি যদি সাপোজ, আমার কতটুকু দরকার, ধরেন আমি নতুন একবারে আসছি, অ্যাডমিন এখন অ্যাক্টিভ নাই, অ্যাডমিন অ্যাক্টিভ থাকে হচ্ছে সকাল 8টা থেকে দুপুর রাত 1টা পর্যন্ত। সো 1টা পরে আমি এখন আসছি, অ্যাডমিন তো নেই, আমি এখানে ধরেন 25 সেন্ট লিখলাম, 0.25 ক্লিক করলাম। দেখেন আমার এখানে একটা লিঙ্ক দেবে, ঠিক আছে? লিঙ্কটা আমি যদি কপি করি, আচ্ছা লিঙ্কটা যদি আমি কপি করে নিয়ে আসি, আচ্ছা এখানে দেখেন আমার একটা লিঙ্ক একটা সেট আপ হয়ে গেছে। তো এখানে আমার শুধুমাত্র যেহেতু 25 সেন্ট করবো, সেহেতু আমার টিআরএক্স এখানে শো করছে এবং হচ্ছে ডগি, ঠিক আছে? আমি এটাতে ক্লিক, সাপোজ আমি টিআরএক্স ইয়ে করলাম, প্রসিডে ক্লিক করলাম, করি আমি এখানে, আমার এখানে লেখা দেখাচ্ছে টিআরএক্স কতটুকু, আচ্ছা এই যে 1 টিআরএক্স, 1.0 টিআরএক্স আপনি যেই ওয়ালেট দিয়ে পাঠিয়ে দেবেন, এই যে অ্যাড্রেসটা কপি করে, বাস শেষ। আর অন্যান্য যখন আপনি এলটিসি করতে চান, তাহলে আপনাকে $2.5 পে করতে হবে। আচ্ছা, অটোটা সম্পর্কে আপনার ধারণা শেষ। ও, অটোটা আবার অ্যাপ্রুভাল হইতে 10 মিনিট সময় লাগবে, যেহেতু অটো করতেছেন। এটার ব্লক চেইনে যে ট্রানজ্যাকশন কনফার্মেশন আছে, কনফার্মেশন হওয়ার পরে। আচ্ছা, এরপর আমরা দেখি, আমরা তো যেহেতু দেশি তো আমাদের রাখতেই হবে। সো আমাদের এখানে নগদ এবং বিকাশ দুইটাই আছে, আমি দুইটাই কপি ক্লিক করে নিয়ে আসি। আচ্ছা, বিকাশে দেখেন, এখানে দেখেন দুইটা মার্চেন্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আর বিকাশের একটা লিমিট আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে $100 পেমেন্ট করতে হবে। $100 আপনি কত পাবেন? 80 সেন্ট। প্রতিটা ডলার রেট হচ্ছে $125, সেই হিসাবে $100 80 সেন্ট হয়। এটা হচ্ছে বিকাশের একটা লিমিট। বিকাশে যে ক্যাম আছে, মার্চেন্টের যে ক্যাম, তাদের সাথে একটা আমার নির্দিষ্ট একটা লিমিটেশন আছে যে আমাকে মিনিমাম $100 বিকাশে নিতে হবে। এর নিচে নিলে তারা মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে। এটা স্ক্যামিং ধরে যে আমি কোনো জুয়ার ব্যবসা করছি কিনা। যদিও আমার ব্যবসার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স আছে, সব কিছু দেওয়া আছে, কিন্তু তারপরে মাঝে মাঝে এটা ঝামেলা করে, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে। সো এই যে দেখেন মার্চেন্ট এখানে দুইটা নাম্বার দেওয়া আছে। প্রথমটা দেখেন, এটাই $100 থেকে $400 পর্যন্ত লিমিট, মানে $100 থেকে $400 ভিতরে এই নাম্বারে পেমেন্ট করবেন। এবং যে মার্চেন্ট 2, এটা $400 উপরে, আপনি 1000, 1200, 1500, 10,000 যাই রিচার্জ করেন না কেন, আপনি এটাতে রিচার্জ করতে পারেন মার্চেন্ট 2-এ। কীভাবে করবেন? এই যে বিকাশে নম্বর পেমেন্ট করার একটা উপায় হচ্ছে, বিকাশ অ্যাপসে যাবেন, গিয়ে দেখুন আপনাদের 4 নাম্বার অপশনে মেবি বিকাশ পেমেন্ট অপশন আছে, ঠিক আছে? ওইটাতে গিয়ে কপি করবেন, নাম্বারটা কপি করে ওটাতে পেস্ট করে টাকার অঙ্কটা বসিয়ে আপনারা হচ্ছে পেমেন্টটা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন একটা লেখা আছে ডলার রেট, দেখুন আমি এখানে একটা অপশনও আছে, আমি দেখাই। এই যে এখানে দেখেন, সর্বনিম্ন যদি আপনি $4 রিচার্জ করেন, তাহলে আপনি 10% বোনাস পাচ্ছেন। আমি প্রথমে আপনাকে বলেছিলাম। সো $4 কী হয়, আপনাকে $4 যদি আপনি রিচার্জ করেন, বটে লোড করেন, আপনি $4.40 বোনাস পাবেন, মানে এক্সট্রা 40 সেন্ট বোনাস পাচ্ছেন। $1 সমান কত টাকা? $25 এখানে লেখা আছে। সো অনেক টাইম কী হয়, এটা আপডেট করতে যখন কমে যায় ডলার, তখন তো আমাকে কমাইতে হবে, অনেকটা মনে থাকে না বটে আপডেট করতে হবে। সো এই কারণে আপডেট করে দিই। আচ্ছা, এখন 25 করে যাচ্ছে, যেহেতু অনেকদিন 25 করে যায়। আচ্ছা, এখানে নগদও আছে। নগদে হচ্ছে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করতে এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটার উপর যদি আপনি জাস্ট কপি করেন, দেখেন এই যে কপি হয়ে যাচ্ছে, কিন্তু সেম এটার উপরেও দেখেন কপি করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে, বা এখানে একটা কপি করে নিতে পারেন। মোবাইল থেকে এটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যায় নাম্বার। এটাও সেম, আপনি সেন্ড মানি করবেন বা বিকাশ থেকে যখন পেমেন্ট করবেন, করে ওটার স্ক্রিনশট নেবেন, নিয়ে এই যে রিয়েল প্রক্সি রিচার্জ, এই যে দেখেন রিয়েল প্রক্সি রিচার্জ, এখানে যেই এখান থেকে মেসেজ করবেন, করে পাঠিয়ে দেবেন। আচ্ছা চলুন, আমি যেহেতু বাঙালি, সেহেতু বাংলাতে আমি বিকাশে রিচার্জ করি, ঠিক আছে? সো আমি অলরেডি রিচার্জ করে রাখছি। সো আমি এখন এই যে রিয়েল প্রক্সি রিচার্জ যেহেতু বিকাশ দিয়ে আমি করছি, সেহেতু আমি এখানে সেন্ড করলাম, মেসেজে গেলাম, যাওয়ার পরে আমি যে পেমেন্ট করেছিলাম এটা আমি লিখলাম,
পেমেন্টের পাঠাইলাম। পাঠানোর পরে আমার যে মেইলটা ছিল, আচ্ছা মেইলটা আমি কোথায় পাবো? আমি চাইলে এখান থেকে মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করে এই যে আমার মেইল, সরি দিলাম। আচ্ছা এবার দেখি অ্যাডমিন আমাকে অ্যাপ্রুভাল করে কতক্ষণ পর। সাধারণত ইনস্ট্যান্টলি আপনাকে অ্যাপ্রুভাল করবে। সো একটু ওয়েট করি, 1-2 মিনিটের ভিতরে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব। আমি যেহেতু এখানে দেখেন 125 টাকা দিয়েছিলাম, সেহেতু আমি $1 পাবো। আচ্ছা যেহেতু আমার এটা হচ্ছে ফেক আইডি, আমি মাত্র অ্যাকাউন্টটা করছি, ও বোঝে নাই, আমার ওয়াইফ বোঝে নাই, সো ওর সাপোর্টে আছে। এই রিচার্জটা অ্যাপ্রুভ করো। কাজের টাইমে মজা মারলে হয়। সরি টু সে। আচ্ছা আমাদের রিচার্জটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমি আবার এখানে মাই প্রোফাইলে ক্লিক করি, আমার ব্যালেন্সটা চেক করুন। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি $1 শো করছে, ঠিক আছে। আগে ছিল 0, এখন হচ্ছে 1। আচ্ছা এরপরে আমরা কি করব? আচ্ছা এই পর্যায়ে আমরা দেখি এবার আমাদের আইপি নিতে হবে। সো আমরা আবার এখান থেকে স্টার্ট করে নিই। এবার এখান থেকে নিউ প্রক্সিতে যাই। যেহেতু আমি গোল্ডেন প্যাকেজ থেকে নেব, সিলভার প্যাকেজ আমার নেওয়ার প্রয়োজন নেই। আমি এখন কোন আইপি নিব? আপনি এখান থেকে যেইটা ইচ্ছা সেইটা নিতে পারেন। আমি সাপোজ এখন ইউএসএ নিব, এরপরে আবার চেঞ্জ করে আমি অন্য একটা কান্ট্রিতে নিয়ে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা প্রথমে আমি এখান থেকে যে কোনো টাইপে নিয়ে নিই। ধরো ফ্লোরিডাতে গেলাম, এখান থেকে একটা আমি আইপি নিলাম, এখানে কী লিখলাম? টেস্টটা লিখলাম। আমার এখানে শেষ। এখানে সবগুলো ছোটো হাতে দেবেন, ঠিক আছে। আমি কোনটা নেব? আচ্ছা এই পর্যায়ে আমি কোন আইপিটা নেব? যেহেতু আমার এখন আপনাকে টেস্ট পারবো যে আপনাদের দেখাচ্ছি, সেহেতু আমি ছোটো একটা প্যাকেজ নিই 2 ঘন্টার জন্য। নিলাম, ইয়েস করলাম। দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদেরকে আইপিটা দিয়ে দিচ্ছে। এখানে দেখেন আইপি বা পোর্ট। আচ্ছা এখানে দেখেন যে আইপি এবং পোর্ট, এটা কিন্তু হচ্ছে হোস্ট এবং পোর্ট। আপনাদেরকে মেইন আইপিতে এন্টার করার জন্য আমরা হচ্ছে এইটা দিই বা এটা পান। এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, শেষ। আচ্ছা আমরা কতটুকু টাইপের জন্য নিয়েছিলাম? 2 ঘন্টার জন্য ক্লিক করেছিলাম। এই যে এখানে দেখেন রিমেইনিং টাইম আমার কতটুকু শো করছে? 2 ঘন্টা বা এখন 59 মিনিট, ঠিক আছে। আরও 59 সেকেন্ড আপনি পাবেন, কিন্তু এখানে আমরা শুধুমাত্র আওয়ার এবং মিনিট বা ডে এবং মিনিট বা ডে এবং আওয়ার ইউজ করি, ঠিক আছে। সো এটা চিন্তা নাই যে আপনার 1 সেকেন্ড আমরা মেরে দিচ্ছি। 1 সেকেন্ড আপনার 1 সেকেন্ড আমরা এদিক বা ওদিক করবো না, নামাবো না, উপরে উঠাবো না, ঠিক আছে। হ্যাঁ উপরে উঠাবো কখন? যখন দেখবো আমাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে, আপনার 2-3 ঘন্টা আইপিটা সম্পূর্ণ সার্ভার অফ, তখন আমরা অটোমেটিক্যালি সবাইকেই এক্সট্রা টাইম অ্যাড করে দিই বা কোনো একটা কম্পোজিশন আমরা দিয়ে দিই। আচ্ছা এখানে এত কথা বাড়িয়ে লাভ নেই, আমরা কি করলাম? আইপি আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি দেখাবো? এরপরে আমরা দেখাই, যেহেতু আমরা এটা কি নিয়েছি, ফ্লোরিডা বা ইউএসএ নিয়েছি, তাই না? আচ্ছা এই পর্যায়ে আমরা দেখি যে আমরা টাইপটা নিলাম, এটা ধরেন আমরা কাজ করতে করতে কাজ শেষ, আমার এই কান্ট্রির দরকার নাই, বা আমি যে কোনো আবার অন্য একটা আইএসপি নেবো বা এটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। সো যেহেতু একটা জিনিস একটা ক্লিয়ার করি, মনে নেই এটা রোটেশন টাইম। আমরা যে আইপিটা নিয়েছি না, এটা হচ্ছে তো মোবাইল আইএসপি। সো আমি কতটা রোটেশন টাইমে নিয়েছিলাম? 15 মিনিট। যেখানে কিন্তু 15 মিনিটের রোটেশন টাইমে নিয়েছিলাম। সো এখানে যে আইপিটা সেট করা আছে, এই আইপিটা অটোমেটিক্যালি 15 মিনিট পর পর চেঞ্জ হয়ে যায়। এই যে এইটুকু কিন্তু না,
আপনি এটা যখন কোনো ব্রাউজারে হোক বা অ্যাপসে হোক সেট আপ করে যখন হোয়ার.নেট সার্চ করবেন, দেখবেন আপনি একটা মেইন আইপি পাচ্ছেন। ওই আইপিটাই এই সার্টেন টাইম পর পরে চেঞ্জ হয় অটোমেটিক্যালি, ঠিক আছে? সো এটা একটু ক্লারিফিকেশন, অনেকের সমস্যা হয়, বুঝাই দিলাম। আচ্ছা, এরপর আমরা কী করবো, আমার আইপিটা পরিবর্তন করা দরকার। আচ্ছা, এখানে আমরা আসলাম, এখানে আইপিটা পরিবর্তন করি। এই যে দেখেন, মাই প্রক্সিতে যখন আমরা ক্লিক করছি, আমার এখানে এটা আমার ইউজার নেম ছিল, এটা হচ্ছে আমার হোস্ট। তো আমরা এইটার উপর ক্লিক করলাম, করলে দেখেন এই যে এখানে একটা অনেকটা ইয়ে আসছে, বা অনেকগুলো একটা অপশন আসছে। এখান থেকে বোঝাই দিই আমি, শো ডিটেলস। সাপোজ আপনার আইপিটা সম্পর্কে মনে হয় অনেক উপরে চলে গেছে, আমার প্রথম আইপিটা দেখা দরকার, বা আমার আইপিটা রানিং কোন আইপিটা আছে এটা আমার দেখা দরকার। সো আমরা এখানে শো ডিটেলসে ক্লিক করলে আমার যে রানিং যে আইপিটা এটা বের হবে। আচ্ছা, এরপরে কি চেঞ্জ পাসওয়ার্ড, আমি যদি কোনো একটা ইয়াতে যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন, আমি এখানে পাসওয়ার্ড ছিল আমার টেস্ট, আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড সেট করি। সো আমি এখানে আবার পাসওয়ার্ড সেট করলাম কি টেস্ট 1। দেখেন আমার এখানে পাসওয়ার্ড সেট করে টেস্ট, আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখানে শো ডিটেলসে ক্লিক করি, আমার দেখেন এখানে কি পাসওয়ার্ড টেস্ট 1 কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, রিনিউ 12 ঘন্টা। অনেকে চায় যে আমার হাতে আইপি টাইমার, ধরেন এই টাইমে 12 ঘন্টার জন্য নিয়েছিলাম, আমার 2 ঘন্টা হাতে আছে, তো আমি চাচ্ছি যে না, এটা আমি রিনিউ করে রাখি। সো আপনি যখন রিনিউ করবেন, ওই 12 ঘন্টার সাথে এই 2 ঘন্টা আরও প্লাস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আপনি রিনিউ এখান থেকে করে নিতে পারেন যতটুকু টাইমের আপনার রিনিউ দরকার। আচ্ছা, এরপর আসেন, আমি যেহেতু চেঞ্জ করতে যাচ্ছি আইপিটা, বা আইপিটা আবার আমি চেঞ্জ করতে চাই, সো আমি বুঝাই দিই ঠিকভাবে। আইপিটা চেঞ্জ করার জন্য মাই প্রক্সিতে ক্লিক করলাম, করে আমার এটার উপর ক্লিক করলাম, করার পর চেঞ্জ লোকেশনে ক্লিক করলাম, করে আমি কোনটা নেব, শক্স নিলাম। এবার আমার দরকার ধরেন কানাডা একটা আইপি নেব আমি, এখানে যে কোনোটা আপনি নিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমার টোটালি এখন 18টা আইপি আছে, 36। আচ্ছা, হয়তো ভুলে লিখছি, ঠিক করে দেবো। টোটালি আমার 18টা আছে, এর ভিতরে সবগুলো কিন্তু ফুল। আচ্ছা, জিপোর্টের পাশে ফুল লেখা আছে, এগুলো নেবেন না, সেগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে, ঠিক আছে? সো যেটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা আমি নিয়ে নিলাম। দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে কিন্তু কানাডাতে পেয়েছিলাম চলে আসছে, ঠিক আছে? আগে কী ছিল, আগে ছিল আমাদের ইউএসএ, এখন আমার কী হলো, কানাডা। সো আমার আগে এই যে এইটা ছিল, এটা কিন্তু আমার অফ হয়ে যাবে, এই আইপিটা অফ হয়ে গিয়ে এই যে এইটা কানাডা নিলাম, এইটা অ্যাক্টিভ হবে। সো আপাতত এইটুকু দেখানো কমপ্লিট, বট সম্পর্কে কমপ্লিট। এখন দেখাই কিভাবে আপনার আইপিগুলো সেট আপ করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে পিসি টাইপের সেট আপ দেখাই। এখন পিসি টাইপের সেট আপের জন্যে আপনারা সাধারণত হচ্ছে দুইটা জিনিস ইউজ করতে পারেন। পিসির জন্য আমি সাধারণত অ্যাডস পাওয়ার ইউজ করি, আর এটা হচ্ছে গো লগ ইন। আচ্ছা, প্রথমে অ্যাডস পাওয়ার দেখাই। আপনারা গুগল থেকে আপনারা অ্যাডস পাওয়ার লিখলে কিন্তু চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, নিয়ে সাইন আপ করবেন, সাইন আপ করে আপনারা আইপিটা সেট আপ করতে পারেন। আচ্ছা, আমি দেখাই, তারপর গো লগ ইন লিখলে জাস্ট চলে যাবে, ডাউনলোড দিয়ে নেবেন। যেহেতু ডাউনলোড করা সেট আপ করা আছে, সব কিছুই কমপ্লিট করা আছে। সো আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদেরকে গো লগ ইনে আইপি সেট আপ করাটা দেখাই, গো লগ ইনে কীভাবে এটা সেট আপ করবেন। সো গো লগ ইনও ডাউনলোড ছিল, সেট আপ করা আছে, সাইন আপ করা আছে, সব কিছুই করা আছে, ঠিক আছে? সো যখন আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে, আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, এখানে আমরা প্রোফাইলের নাম দিই টেস্ট 1। সাপোজ আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, আমি আমার মতো করে নিলাম। এখানে আইপিটা সেট আপ করার জন্য আমি কী নিয়েছিলাম, শক্স 5 নিয়েছিলাম। সো আমি এখানে শক্স ক্লিক করব, করে আমাদের এখানে আইপি ছিল হচ্ছে এই যে এইটা হচ্ছে এখানে সেট আপ করলাম। আমাদের যেহেতু পোর্টটা আলাদা করতে হবে, আর এই যে এখানে একটা ক্লোন আছে, ক্লোনটা কেটে দিলাম, দিয়ে পোর্টটা পোর্টের জায়গায়, হোস্টটা হোস্টের জায়গায়। এরপরে হচ্ছে আমার ইউজার নেম এখানে কপি কর, ওটার পর এই যে এটার উপর যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি কপি হয়ে যাবে।
আমার ইউজার নেম কপি করলাম, পাসওয়ার্ড কপি করলাম করে এবার আমরা এখানে চেক বক্সেতে ক্লিক করবো, দেখি আমার আইপিটা ভ্যালিডেট আছে কি না, আইপিটা অন আছে কি না। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমার আইপিটা অলরেডি কমপ্লিটেড এবং সব কিছু দেখাই দিছে। সো এখানে আমি যদি এখন সরি ক্রিয়েট প্রোফাইল, আচ্ছা আমার এখানে সমস্যা আছে একটুখানি, এটা অনেক দিন আগে আমি করছিলাম তো আমার ট্রায়াল এন্ড হয়ে গেছে। সো যেহেতু এখন আমি আপনাদেরকে দেখাই দিলাম, এর পরবর্তীতে গিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারেন, যেহেতু আইপি সেট আপ কমপ্লিট সেহেতু গিয়ে ব্রাউজ করবেন। ওকে, ধন্যবাদ। আর এই পর্যায়ে দেখাই অ্যাডস পাওয়ারে কীভাবে আইপিটা সেট আপ করবেন। অ্যাডস পাওয়ারে যখন আপনারা সাইন আপ করবেন, আমার সাইন আপ করা আছে, সাইন আপ করলেন, করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে গিয়ে নিউ প্রোফাইলে ক্লিক করবেন। নিউ প্রোফাইলে আপনারা এখানে আপনি কিসে নেবেন, এখানে আপনি উইন্ডোজ নিতে পারেন, অ্যাপেল নিতে পারেন, আপনারা যেইটা কাজের জন্য এখানে ইউজার এজেন্ট আপনারা এডিট করতে পারবেন, করলেন। আচ্ছা এখানে এসে নিচের দিকে দেখেন এখানে প্রক্সি লেখা আছে, কাস্টম থেকে আমরা কী করবো, আমরা সব সেট আপ করবো। সো এখান থেকে আমরা আবার আইপিটা নিলাম, এটা টোটালটা এখানে দিলেই কিন্তু অটোমেটিক্যালি আইপিটা এখানে বসে যাবে, আইপিটাও বসে যাবে এবং পোর্টটাও বসে যাবে। এখান থেকে ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করলাম, ইউজার নেম পাসওয়ার্ড আমি কপি করে পেস্ট করলাম। এরপর আমরা এখানে আইপিটা চেক দিই, দেখেন এখানে কিন্তু আমার আইপিটা কানেকশন টেস্ট পাস্ট, ঠিক আছে। এবার এখন হচ্ছে এখান থেকে ওকে করে দিই, ওকে করে দিয়ে আমরা ওপেন করি ব্রাউজারটা। আচ্ছা ব্রাউজারটা একটু ওপেন হোক, সময় দিই। আচ্ছা যেহেতু ব্রাউজারটা ওপেন হয়ে গেছে সেহেতু আমরা হোয়াট ডট নেটটা একটু চেক করি। আচ্ছা এই যে দেখুন আমাদের এখানে আইপিটা শো করছে। আচ্ছা দেখুন তো এই যে এইটুকু আর এইটুকুর ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, এইটা আর এটা কি পার্থক্য আছে? দেখেন একটা পার্থক্য আছে, কিন্তু এই যে এইটা যেটা আছে না, এটা হচ্ছে হোস্ট, আপনাদেরকে কানেক্ট করানোর জন্য একটা কিছু একটা দিতে হবে, তাই না? সো আমরা এই হোস্টটা দিই, এটা দিয়ে আপনি যে এইটা হচ্ছে মেইন আইপি, হ্যাঁ যেমন এটা হচ্ছে মেইন আইপি, এই মেইন আইপিটা আপনারা এন্টার করতেছেন। সো আমাদের এখানে আইপি দেখানো শেষ। আর একটা জিনিস হচ্ছে কানাডার স্পিড কম, যেহেতু কানাডাতে যেটা আছে সবগুলো হচ্ছে 3.5G জেনারেশনের আইপি, তো স্পিডটা মোটামুটি অনেকটাই কম, এখানে আপনি সর্বোচ্চ 1 MBPS স্পিড পেতে পারেন। সো এখানে আইএসপি শো করতো, আমি একটু দেখি। আর আমি এখন যে ভিডিওটা করছি সন্ধ্যার পরে সেহেতু নেটওয়ার্কে একটু ঝামেলা আছে, আইপিটা কি অফ? আচ্ছা এরকম মাঝে মাঝে হতে পারে, সম্ভবত এখন আইপিটা পরিবর্তন হচ্ছে। সো 30 সেকেন্ড ওয়েট করি, আইপিটা অন হয়ে যাবে। যাক এটাও একটা সমস্যা, এটাও দেখাই দিই। অনেকে মনে করতে পারেন বা আমারও মনে হচ্ছে যে আইপিটা অফ হয়ে গেছে। আসলে এই যে একটা রোটেশন টাইম 30 মিনিট আছে না, আমি নেওয়ার পরে হয়তো বা এই যে রোটেশন টাইম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আমাদের সার্ভার থেকে সেট আপ করা আছে, এই টাইম পর পর অটোমেটিক্যালি আইপিটা চেঞ্জ হবে। এটা আপনি নেওয়ার পরে 30 মিনিট এমন না, আমার সার্ভারে 30 মিনিট পর্যন্ত। সো আমি দেখি আমার আইপিটা ওপেন হয়েছে কি না। আচ্ছা ধরলাম এই আইপিটা আমার অফ হয়ে গেছে। সো আমি আবার মাই প্রক্সিতে ক্লিক করে আইপিটা আবার চেঞ্জ করে নেব। এইভাবে গিয়ে আপনার আইপিটা আবার পরিবর্তন করে নেবেন। আচ্ছা আইপিটা ওপেন হয়ে গেছে, যেহেতু যখন পরিবর্তন হয় তখন সর্বোচ্চ 1 মিনিট লাগে এটা পরিবর্তন হতে। দেখেন আইএসপি কি বেল কানাডা। আচ্ছা বেল কানাডা কি রেসিডেন্সিয়াল কিনা আমরা দেখি।
বেল কানাডা আইএসপি রেসিডেন্সিয়াল or not. দেখেন বেল কানাডা ইজ অরিজিনালি কল্ড সিম্প্যাথিকো, ইটস এ রেসিডেন্সিয়াল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আবার অনেকের সমস্যা হয় যে ভাই আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে কি একাধিক আইপি উঠাইতে পারবো? এখন দেখেন আমি এখানে একটা আইপি নিয়েছি, যে আমার আরও দরকার, আমি একসঙ্গে 3-4টা ব্রাউজারে কাজ করবো, আমি যদি ফিক্স সাইন আপ করতেছি বা আমি সার্ভে করতেছি, আমি একই সময়ে 2টা আইপি নিয়ে বা 10টা আইপি নিয়ে, বা অনেকের আছে অ্যাডমিন আছে সার্ভের, ওরা হচ্ছে কিছু 10টা 15টা ইউজার বা 100টা ইউজার কে আইপি দিতে চাই, যে ভাই আমি তাদেরকে আইপি দিয়ে আমি কিছুটা আহ্বান করলাম, সেটা আপনার ব্যাপার। সো আমাদের এখানে কী ছিল, আমি যখন মাই প্রক্সিতে ক্লিক করলাম, এখানে আমার আইপি একটা শো করছে। আমি আবার আইপি কী করতে পারি, আমি আবার একটা আইপি কিনবো। সাপোজ আমি নিউ প্রক্সিতে গেলাম, গিয়ে এখান থেকে গোল্ডেনে গেলাম, আমি দেখাই দিই একবারে, এখান থেকে ভেরিজনে গেলাম, গিয়ে ফ্লোরিডাতে গেলাম, বা আমি যে কোনো একটা আইপি নিলাম। এখানে প্রথমে আমি কি নিয়েছিলাম, আমার এখানে টেস্ট ছিল। আচ্ছা, এখানে আমি একটা ধরুন আমার একটা ইউজার আছে রুদ্র নামে, আমি এখানে তার নামে একটা ইউজার নেম সেট আপ করলাম। এখানে যেহেতু রুদ্র নামে কোনো একটা ইউজারে অলরেডি সেট হয়ে গেছে, একটা ইউজার নেম একটা ইউজার ইউজ করতে পারবে, রুদ্র নামে কোনো ইউজার হয়তো বা এই ইউজার নেমটা ইউজ করছে, সো আমি এটা পারবো না, অলরেডি কি ইউজার নেম অলরেডি ইউজড। সো আমি এখানে ধরেন আমি test1 নামেই দিলাম, test1 গেল, পাসওয়ার্ড কী দিলাম, test1 দিলাম। আর তাহলে সুবিধা হলো কি, পাসওয়ার্ড ইউজার নেম সেম হলো, একটা কপি করলে আমার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি শক্স নিলাম, আমি ধরেন আবার 2 ঘন্টার জন্য নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য শুধু। এই যে আমার অ্যাপি দিয়ে দিচ্ছে কমপ্লিট। এবার আমি দেখি যে আমার অ্যাপে এখানে কয়টা শো করে। মাই প্রক্সিতে ক্লিক করে দেখেন আমার এখানে 2টা শো করছে, একটা টেস্ট1। এবারে আমি কি করতে পারি, আমার পরিবর্তন করার প্রয়োজন। ধরেন আমার এদের টেস্ট1 যেটা নিলাম বা টেস্ট আমার নিলাম, এটা আমার পরিবর্তন করতে হবে। আমি কীভাবে পরিবর্তন করব, আপনার যেই ইউজার নেমটা পরিবর্তন করা দরকার আপনি সেই ইউজার নেমের উপর ক্লিক করবেন। ধরেন আমার ধরেন আমার এখানে 100টা সিরিয়াল আছে, ধরেন 100টা ইউজারের নামে, ধরেন এখান থেকে টেস্ট নামে একটা ইউজার আছে, ওর আইপিটা চেঞ্জ করে দিতে হবে। আমি এখান থেকে একটু খুঁজলাম, খুঁজে দেখলাম টেস্ট আছে, হ্যাঁ ধরেন এটা টেস্ট। আমি এরপরে ক্লিক করলাম, করে এখান থেকে আমি চেঞ্জ লোকেশনে গিয়ে আইপিটা আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি চেঞ্জ করেই দিই, চলুন এখানে ফ্রান্সে আসলাম, প্যারিসে গেলাম, এখানে 3টা আইপি আছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই রোটেশন করবে। ঠিক আছে, ওর পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এরপর ধরেন কী করবো, আমার ধরেন আরেকটা ইউজার আসলে ভাই আইপিটা কাজ হচ্ছে না, আইপিটা পরিবর্তন করা দরকার, পরিবর্তন করে দেয়। পরিবর্তন করতে তো কোনো ফি লাগে না। ধরেন ওর নাম কী ছিল, ধরেন ওর নাম আছে টেস্ট1। সো আমি এখানে আমার মাই প্রক্সিতে ক্লিক করলাম, করে আমি এখানে খুঁজছি টেস্ট1 নামে আমার ইউজার আছে কি না, ধরেন আছে টেস্টেবল, আমি এটার উপর ক্লিক করে দিলাম, দিয়ে আমি চেঞ্জ লোকেশনের মাধ্যমে ওর আইপিটা আমি পরিবর্তন আবার করে দিলাম। সো এইভাবে আপনি যত ইচ্ছা তত আইপি বানাইতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।